হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখাবো কিভাবে করে ভিএস কোড ইনস্টল করতে হয় এবং বিজিডব্লিউ ইউজ করতে হয় এবং সি প্লাস প্লাস রান করতে হয় ভিএস কোডের মধ্যে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টে এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো আমি ডিসক্রিপশন বক্সে। এই যে বিজিডব্লিউ এর যে লিঙ্কটা, এখানে এসে বিজিডব্লিউ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড দিলে একটু টাইম দিবে, এই যে 5 সেকেন্ড টাইম দিবে। তারপর ডাউনলোড একটা বক্স অ্যাপিয়ার হবে, বা এখানে ডাউনলোড এটা শেয়ার করবে, চলে আসবে। আচ্ছা, এই যে ডাউনলোড, এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করার পর এটা স্টার্ট করবেন, এবং এটা ডাউনলোড হওয়ার পর আপনার এরকম কিছুটা শো করবে। সেটা কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার বিজিডব্লিউ 32 জিসিসি জি প্লাস প্লাস বিন এটা সিলেক্ট করবেন, এবং বিজিডব্লিউ 32 বেস বিন এটা সিলেক্ট করবেন। বাকি কিছু সিলেক্ট করা থাকলে সেটা থাও, ওটা কিছু করার দরকার নেই। তারপর অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দেবেন, অ্যাপ্লাই চেঞ্জেস। আর এখানে অ্যাপ্লাই দেওয়ার পর প্রসিড দিবেন, দেখবেন যে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর এটা ক্লোজ করে দিবেন। ওকে, সো এরপর কি করতে হবে? এরপর সবার ফার্স্টে এই প্রসেস তো হলো। এবার হচ্ছে কি আপনার যে দিস পিসি, যে এখানে এসে অ্যাডভান্সড, ফার্স্টে প্রপার্টিস যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিংস আছে, সেখানে যে এই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এখানে ক্লিক করতে হবে। এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে ক্লিক করার পর এই যে এখানে সিস্টেম ভ্যারিয়েবলসের মধ্যে এখানে প্যাথ নামে একটা অপশন আছে। দেখি কোথায়, এই যে প্যাথ। এটা লেফট ক্লিক করে তারপর এডিট এডিটে ক্লিক করতে হবে। ওকে, এডিটে ক্লিক করার পর এখানে এই যে সি বিজিডব্লিউ বিন এটা থাকে না নর্মালি ফার্স্ট টাইম ইনস্টল করলে। সো আমি দেখা দিচ্ছি এটা কীভাবে এখানে আনতে হবে। ফার্স্টে ফাইল এক্সপ্লোরারে যাবেন, অ্যান্ড যেই প্যাথের মধ্যে নর্মালি সবার ক্ষেত্রে এই যে উইন্ডোজ সিতে যে এখানে বিজিডব্লিউ এখানে সেভ হয়ে থাকে। সো এখানে যাবেন, যাওয়ার পরে যে এখানে ক্লিক করার পর যে প্যাডটা আছে, এছাড়া সরি ফার্স্টে বিনে যাবেন। এখানে বিনে যাওয়ার পর এখানে যে প্যাডটা আছে সি বিজিডব্লিউ বিন, এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে যে এই যে নিউ নিউ ক্লিক করে এখানে সেটা পেস্ট করে দিলেই হবে। পেস্ট করে দেন এই যে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমার যেহেতু অলরেডি আছে তাই আমি আবার নতুন করে দিব না। সো আপনারা এটা 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 করে দিবেন, মাস্ট শিওরলি এটা করতে হবে। তো দেন আচ্ছা, আপনার এখানে ওকে দিয়ে দিবেন, কিন্তু আমি ক্যান্সেল দিচ্ছি কারণ আমার অলরেডি আছে এটা। সো এর এখানে ওকে দিবেন। আচ্ছা, আমাদের সেট আপ ডান। এইবার আমরা যাবো হচ্ছে গিয়ে এখানে, এবার একটা ফাইল খুলবো আগে। ধরেন এখানে একটা ফাইল খুলি, নিউ ফাইল, ফোল্ডার খুললাম। এখানে ধরেন ফোল্ডারের নাম কি দিব ভিএস প্রজেক্ট। ওকে, সো এই ফাইলটা ওপেন করে নেবেন। এই যে একটা এমটি ফোল্ডার, ঠিক আছে? সো এবার ভিএস কোড ওপেন করবেন। এইভাবে ওপেন করতে পারেন, অথবা আপনারা নর্মালি ওপেন করতে পারেন, আপনাদের ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এবার এখান থেকে যে এরকম কোনো ইন্টারফেস আসলে তখন ফার্স্ট এখান থেকে ওপেন ফোল্ডার দিবেন। দেওয়ার পর এখান থেকে যে ফোল্ডারটা ওপেন করছেন আপনারা, তখন যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন ওই ফোল্ডারটা ওপেন করতে হবে, এই যে ভিএস প্রজেক্ট। আবারও বলছি, ওপেন ফোল্ডার নট ফাইল, ওপেন ফোল্ডার। যে ফোল্ডারটা ক্রিয়েট করা হয়েছে সেটা ওপেন করতে হবে, সিলেক্ট ফোল্ডার। সো এখন এরকম একটা ওপেন হয়ে যাবে। সো এইখানে কি করতে হবে, ভিএস প্রজেক্ট এই জায়গাটার মধ্যে এখন নিউ ফাইলে ক্লিক করতে হবে। নিউ ফাইলে ক্লিক করার পর এখানে আপনার যে ফাইলটা ক্রিয়েট করছেন ওটার নামটা সেভ করবেন। যেমন এখানে কী নাম দিতে হচ্ছে, আমি এটা দিই ভিএস টেস্ট। অ্যান্ড যেহেতু আমরা সি প্লাস প্লাসের প্রোগ্রাম রান করবো, তাই এখানে অবশ্যই ডট সিপিপি দেওয়া লাগবে। ওকে, সরি আমার একটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই।
নিউ ফাইল ওপেন করলাম, ভিএস টেস্ট ডট সিপিপি, C++। ওকে, ওপেন হয়েছে। এবার এটা ওপেন করার পর ফার্স্ট এটা কাজ করবেন, যেখানে এক্সটেনশন আছে, এক্সটেনশনস এই জায়গাটা, এখানে ক্লিক করবেন। এখানে সার্চ দিবেন C++, সিপিপি, অথবা আচ্ছা C++ লিখে সার্চ দিন, C++। সো এই যে এরকম একটা অপশন আসবে C++-এর, ঠিক আছে? এটা এখান থেকে ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে। সো এটা ইনস্টল করার পর এখানে আরেকটা অ্যাপ্লিকেশন, আরেকটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কি কোড রানার, CODERUNER রানার। এই যে এটাও ইনস্টল করে নেবেন। এই দুইটা ইনস্টল করার পর এখানে এই যে এই ফাইলের মতো অপশনটা, এখানে ক্লিক করবেন, অথবা এখানে না ক্লিক করে আপনি যে এখানে ক্লিক করতে পারেন। আপনার যে কোডটা আপনি, যেই ফাইলটা আপনি ওপেন করছিলেন সেটাও ক্লিক করতে পারেন। এবার একটা বেসিক সি 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 প্রোগ্রাম লিখি ফার্স্ট অফ অল। তারপরে ইনক্লুড string, then within the space std and do name, then cout, hello world। ঠিক আছে, সো এখানে আমরা এটা লিখছি হ্যালো ওয়ার্ল্ড। ফার্স্টে এটা যে ইনক্লুড আইওএসটিবিসি, এই কোডটা লিখলাম। লেখার পর এবার কি করবেন, টার্মিনাল, এই যে এখানে টার্মিনাল যে অপশনটা আছে, এখানে টার্মিনাল না থাকলেও সমস্যা নেই। এখানে দেখবেন যে এখানে পুরো অ্যারো টাইপের কিছুটা আছে, এখানে ক্লিক করে দেখবেন নিচে টার্মিনাল শো করবে। অনেক সময় এটা মানে স্ক্রিন ছোট হলে একটু তখন এটা হাইড হয়ে থাকে আর কি। সো এই টার্মিনাল এখানে রাইট ক্লিক করার পর, সরি লেফট ক্লিক করবেন, করার পর এখানে যে আপনার নিউ টার্মিনালে ক্লিক করবেন। এই যে নিউ টার্মিনাল ওপেন হয়ে গেছে এবার। সো এবার এখানে লিখতে হবে, এটা কিন্তু মাস্ট, এটা ছাড়া কিন্তু কোড রান করবে না। অনেকে দেখা যায় যে এটা করে না, দেখে দেখা যায় ওদের কোড রান করে না, তো ওরা হতাশ হয়ে যায়। সো এখানে G++ স্পেস ডট, দেন হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে আপনার যেই যে ফাইলের নামটা, যে ভিএস, আমি এখানে কি লিখছি, ভিএস টেস্ট ডট সিপিপি, এটা এখানে লেখা লাগবে, ভিএস টেস্ট ডট C++। ওকে, দেন এন্টার দিবেন। ও সরি, আমি এখানে একটা ভুল করে ফেলছি। এখানে আপনার এখানে আমি ICLUD দিয়ে দিয়েছি, এখানে আমি ইনক্লুড IN। সরি, আমার কিবোর্ড একটু সমস্যা আছে, তো মাঝে মাঝে একটু একটা কাজ করে না ঠিক মতো। ওকে, এবার ঠিক আছে। এবার এই যে টার্মিনালে লেফট ক্লিক করে দেন নিউ টার্মিনাল, দেন G++ স্পেস ডট ব্যাকস্ল্যাশ টেস্ট ডট সিপিপি। ওকে, এবার কিন্তু আমার কোডটা রান করবে। এবার আমি কি করব, এই যে উপরে টপে এইদিকে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। অনেকে এরকম থাকে, আমার নর্মালি এটা থাকে। সো এখানে রান কোড দিবেন, রান কোড দেওয়ার পর এই দেখেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড, কোডটা তো রান করে ফেলছে। ওকে, এখন যদি রান হয়ে গেছে কোডটা, আশা করি আপনাদের সবার রান হয়েছে এটা। সো এবার একটা সেটিংস করে নিতে হবে, এটা হচ্ছে কি এখানে এই যে গিয়ারের মতো যে অপশনটা আছে ম্যানেজ, এখানে যে এই জায়গায় সেটিংসে যাওয়া লাগবে। এখানে যে সার্চ দিবেন কোড কোড রানার। আরে ভাই, কি সমস্যা কিবোর্ডে, কোড রানার। আচ্ছা, সো এখানে আপনার এই বক্সটা, এই যে ক্লিয়ার প্রিভিয়াস আউটপুট, এটা কিন্তু আনচেক থাকে। চেক থাকলে ভালো, বা আনচেক থাকলে এটা চেক করে দেবেন, ঠিক আছে?
অ্যান্ড নিচে যাবেন। নিচে যাওয়ার পর রান ইন টার্মিনাল, এটাও কিন্তু আনচেক থাকে, এটাও ওপেন করে চেক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এটা অলওয়েজ টার্মিনাল রান করবে কোডটা। ওকে, সো ভিএসএ সেট আপ করা ডান। এবার কোড ব্লকসটা করি। কোড ব্লকসটা একদম ইজি, ওটা একদম পানি ভাত। আচ্ছা, ভিএসটা অফ করলাম। সো কোড ব্লকসের জন্য এই কোড ব্লকসের যে লিঙ্কটা আছে এটা আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দিব। এই লিঙ্কটা এখানে আসবেন। এখানে আসার পর এখানে এই যে কোড ব্লকস, এখানে যেটা সব থেকে লেটেস্ট সেটা অবশ্যই ডাউনলোড করবেন। সো এখানে আমার এটা লেটেস্ট, সেটা ডাউনলোড করে দিতেছি। এই যে এখানে উইন্ডোজ 64 ভিতরে এটা আছে, এটা ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোড শুরু হয়ে যাবে একটু পরেই। বা ইন্টারনেট একটু স্লো তো, তাই টাইম নেয়। ওকে, সো এই যে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা তেমন একটা হার্ড না, ওই জাস্ট নর্মালি যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করতে হবে। করার পর কোড ব্লকসটা ওপেন করবেন। কোড ব্লকস ওপেন করবেন। ওকে, এভাবে কোড ব্লকস ওপেন হবে। ওপেন হওয়ার পর এই যে এখানে যে উপরে এখানে ফাইলের এখানে যে নিউ অ্যাড, এভাবে করে এমডি ফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে। অ্যান্ড নর্মালি সবার কোডগুলো সাদা হয়, একদম সাদা হয়। আমারটা একটা এডিট করছি দেখে একটু এরকম এরকম দেখাচ্ছে। যদি আপনাদের লাগে এরকম কীভাবে করতে হয় জানতে চান, তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই ভিডিও করবো একটা। ওকে, তো এখানে এখন কি করতে হবে, ফার্স্টে এই ফাইলটা সেভ করতে হবে। ফাইলে ক্লিক করে সেভ ফাইলে লিখতে হবে। লেখার পর ধরেন আমি এখানেই সেভ করব। সো এখানে দিলাম কোড ব্লক কোড, আচ্ছা না, যে কোডটা ইজি একটা নাম দিই, test3 ডট C++, এটা তো অবশ্যই দিতে হবে। এটা না দিলে কিন্তু কোড রান করবে না, কারণ এটা একটা এক্সটেনশনটা, ওরা ফাইলে যে এক্সটেনশনটা এটা C++। সেফ। ওকে, সো হয়ে গেল আমাদের। এবার এখানে কোড লিখি। হ্যাশট্যাগ include ওকে, সো কোড লেখা শেষ। এবার এই যে এখানে এখানে ক্লিক করার পর বিল্ড অ্যান্ড রানে ক্লিক করবেন। এই যে রান হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড।